আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা। দর্শক, এটা একটা চায়না থ্রি লিচুর গাছ। তো চায়না থ্রি লিচুর বর্তমান অবস্থা দেখানোর জন্য আপনাদের ভিডিওটা করছি। এই যে চায়না থ্রি, এখন এটা বোঝা যাচ্ছে না, সম্ভবত এটা পাতা মুকুল হবে, নতুবা পাতা চলে আসবে। যদিও কিছু কিছু জায়গায় 2-3টা করে বের হচ্ছে। তো এটা জানুয়ারি মাসের 22 তারিখে এটা হলো একটা চায়না থ্রি লিচুর গাছ। এটা বয়স 3 বছর, আমার 22 সালে লাগানো গাছ, না সরি, এটা সম্ভবত 21 সালে, 4 বছর। এটা দর্শক, এই গাছে এখনও মুকুল ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এই পাশে এটা একটা বোম্বাই বোম্বাই চুপ করে আছে, ঠেলবে এমন একটা অবস্থা। তো দর্শক, চায়না থ্রি গাছের রেজাল্ট এখনও বলতে পারতেছি না। এরকম আমাদের কয়েকটা গাছ আছে, দেখাচ্ছি। এই যে মাথায় পাতার মতন কী যেন বের হয়েছে, এগুলো এগুলো পাতা মুকুল হতে পারে, অর্থাৎ মুকুল বের হওয়ার পরে পাতা বের মানে পাতা বের হওয়ার পরে মুকুল হতে পারে। তো এইটা হলো চায়না থ্রির অবস্থা দর্শক, আপনাদের কাছ থেকে যদি দেখাই। এই যে মাথায় দেখছেন, এই যে চায়না থ্রি, সম্ভবত হলে পাতা মুকুল, না হলে পাতা হবে। চায়না থ্রির বর্তমান অবস্থা দেখছেন। চায়না থ্রির মুকুলকে বাঁচানো খুব কঠিন হয়। আর এটা আমাদের 3-4 মাস বয়সের, আমাদের লাগানো 3-4 মাস হলো, বা 5-6 মাস বয়সের বেনানা। এই যে এইটা হলো একটা মাদ্রাজি। দেখেন মাদ্রাজির মুকুল বের হয়েছে দর্শক। আমরা যদি একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি আপনাদের। এটা তো স্প্রে দিয়েছি আমি 10 তারিখে, হয়তো আরও কিছুদিন পরে স্প্রে করতে পারে, সেটা তাও আরও 1 সপ্তাহ পরে, এখন না। এই যে দর্শক, আলোর জন্য দেখতে পাচ্ছেন না। এই যে মাদ্রাজির মাথায় মাথায় মুকুল বের হয়ে এসেছে। এই দর্শক, এই গাছটাতে গতবার মুকুল হয় নাই, এইবার এটা আমাদের বাগানের সবচেয়ে বড় গাছ। তো এবার ভালো মুকুল আশা করছি। মাদ্রাজি সব গাছে একই অবস্থা। আবার আরেকটা বেদানা দেখাই আপনাদের, সরি, চায়না থ্রি। এই দর্শক, এই চায়না থ্রি প্রত্যেকবারে আমাদের, এর সব প্রতিবারে এরকমই করে। এর পাতা মুকুল হয়, যদি মুকুল হয় এর মাথায় মাথায় মুকুল হবে। এর পাতা মুকুল আমাদের প্রত্যেকবারই হয়। এর ইল ভালো না, খুব একটা ভালো না, ভালো ফলন হয় না এটার। এটা একটা চায়না থ্রি গাছ। আবার পাশে আরেকটা চায়না থ্রি গাছ দেখাই। এই যে এটা একটা চায়না থ্রি, এটা কেবল পাতা মুকুল হওয়ার মতন একটা দেখা যাচ্ছে। এই যে দর্শক, চায়না থ্রি, এটাতে আশা করি মুকুল আসবে। এটা প্রতিবারে ফল দেয়। এবং এই যে এই বোম্বাইটা দর্শক, এটাতে মুকুল আসার সম্ভাবনা খুবই কম। এর আসলে পাতা মুকুল কিছু হলে হতে পারে। ওর পাশে যেমন এটা এখন রেডি হয়ে আছে, এটা একটা বোম্বাই, রেডি হয়ে আছে, কালো পাতা হয়ে আছে। এর আপনাদের যদি দেখাই, এই যে মোটা হয়ে বের হচ্ছে। আশা করি এই বোম্বাইটাতে মুকুল আসবে। আমাদের আর একটা চায়না থ্রি আছে দর্শক, এটা 3 বছরের বা 4 বছরের গাছ। এইটাতে ভালো ফল হয় দর্শক। আশা করি আল্লাহ পাক এইবারও এটাতে ফল দিবে। তো চায়না থ্রি ডাইরেক্ট মুকুল আমাদের বাগানে নাই। অন্য বাগানে কতটুকু কি, আমাদের দিনাজপুরে চায়না থ্রি মানুষ বেশি রাখে না, চায়না থ্রির আসে না, শেষ পর্যন্ত ফলন নেওয়া কঠিন হয়ে যায়। তো এই যে চায়না থ্রি, দিনাজপুরের বিখ্যাত লোকজন যারা অভিজ্ঞ, তারা চায়না থ্রি থেকে ভালো ফলন পায় না। এটা হলো চায়না থ্রি। আর দর্শক, এইটা আমাদের ব্যানানা ম্যাঙ্গো, দেখেন কি সুন্দর মুকুল। এবং হাইব্রিড জাত হিসেবে ব্যানানা ম্যাঙ্গো খুব ভালো জাত দর্শক, একটা ডাল বাদ যায় নাই। 22 সালে আমি এই গাছটা লাগিয়েছি, 22 সালে। শুধু এইটা না দর্শক, আমাদের যে কয়টা ব্যানানা আছে সব ব্যানানা একই অবস্থা। এগুলো তো স্প্রে আমরা করেছি 10 তারিখে। হ্যাঁ, আর কিছুদিন পর এইটার জন্য স্প্রেটা জরুরি, কিন্তু আসলে এর জন্য স্প্রে করা আসলে বাণিজ্যিকভাবে সম্ভব না। আর 5-7 দিন পরে এই হাড়ি ভাঙ্গার সাথে, লিচুর সাথে ওইটাতেও স্প্রে করব। এই যে ব্যানানা দর্শক, ব্যানানার সবচেয়ে ভালো দিক হলো দর্শক, এর কোনো ডাল বাদ যায় না। এবং হাইব্রিড জাত হিসেবে এর ইল খুবই ভালো, এর প্রোডাকশন খুবই ভালো। এই দর্শক, এতটুকু একটা গাছে আল্লাহর রহমতে আমি করেছি, কি বলে, পুনিং করেছি। তো এতটুকু একটা গাছে যদি 20-30টা আমও আসে,
একটা 10 কেজি 12 কেজি আম একটা গাছে। এ দর্শক দেখেন, আল্লাহ পাক দেয় তাও খারাপ না। এটা গৌরমতি, এটা হলো অভিজাত জাত। এর কবে যে ইচ্ছা মুকুল আসবে, কবে আর ভালো লাগবে আল্লাহই জানে। এর কোনো খবর নাই এখনও, একই সাথে লাগানো গাছ। আর এইটার অবস্থা দেখেন, প্রত্যেকটা ডালে মুকুল, প্রত্যেকটা ডালেই আল্লাহর রহমতে মুকুল। এই যে আমাদের লটকুন গাছও মুকুল ঠেলেছে। এই যে এগুলো হলো লটকুনের মুকুল। এই যে ওই পাশে স্পষ্ট বোঝা যাচ্ছে, এগুলাতে একটু কম বোঝা যাচ্ছে। এই যে মুকুল ঠেলেছে দর্শক, এগুলো হলো লটকুনের মুকুল। আর গৌরমতির কালে ভাদ্রে দুই একটার মুকুল বের হয়েছে। এই যে এগুলো অভিজাত গাছ, তার ইচ্ছা মতন সব কিছু চলে। এগুলো হলো গৌরমতি। এগুলো চায়না থ্রি, এগুলো তো পাতা এসে গেছে, আল্লাহ জানে এগুলো কী হবে। তবে চায়না থ্রির মুকুল আমার কোনোবারও মিস হয় নাই। দেখি আল্লাহ পাক এবারও ইনশাল্লাহ দিবে, আশায় আছি। এগুলো চায়না থ্রি। আর এইখানে একটা মুকুল দেখেছিলাম কোন গাছে, যাই হোক আপনাদের বেদানা দেখাই। এই দর্শক বেদানা যেগুলো নতুন পাতা ম্যাচিউর হয়েছে সেগুলোতে কোনো খবর নাই এখনও। তবে পুরাতন যেগুলো পাতা সেগুলোতে মুকুল চলে এসেছে। এই যে এগুলো হলো পাতা এসে ম্যাচিউর হয়েছে, ইনশাল্লাহ এগুলোতে মুকুল আসবে, সেরকম একটা ভাবভঙ্গি বোঝা যাচ্ছে। এই যে দর্শক এই অবস্থা। আর যেটা একেবারে কালো পাতা সেটাতে এসেছে মুকুল, দেখাচ্ছি আপনাদের। ভিডিওটা একটু বড় হলো, যার যেটা অংশ। আমি এগুলোতে স্প্রে কী কী করেছি সেগুলো আপনাদের বলছি। এগুলোতে আমি ইমিডাক্লোপিড দিয়েছি 1/2 মিলি, 1.80 ইসি দিয়েছি 1 মিলি, এবং ম্যানকোজেব পাউডার দিয়েছি 2 গ্রাম হারে। এরপরে যে এগুলোতে স্প্রে, এটা দর্শক বেদানা। এরপরে যেগুলো স্প্রে দিব সেটাতে দিব ডাইম্যাথয়েড। দর্শক যাদের আপনাদের মানে জানার ইচ্ছা, আমি প্রথমে দিয়েছিলাম ইমিডাক্লোপিড 1.80 সি এবং ম্যানকোজেব 10 তারিখে। এরপরে স্প্রেতে দিব ডাইম্যাথয়েড গ্রুপের ডাইম্যাথয়েড দিব 2 মিলিলিটারে। 1 গ্রাম দিব, দর্শক এগুলো 1 গ্রাম দিব আপনার, 1 মিলি দিব ইমিডাক্লোপিড, 1/2 গ্রাম দিব জিঙ্ক, আর কার্বেন্ডাজিম দিব 2 গ্রাম। এবার ইমিডাক্লোপিডটা শুধু বাদ যাবে, যুক্ত হবে জিঙ্ক, আর ম্যানকোজেবের বদলে দিব কার্বেন্ডাজিম, যাতে পচানি না হয় আমার গাছে। এই যে দর্শক এটা হলো কালো পাতার বেদানা, এটাতে মুকুল চলে এসেছে। এই দর্শক বেদানার মুকুল কাছ থেকে আপনাদের দেখাই। এই যে এগুলোর মুকুল চলে এসেছে। আর এগুলো হলো দর্শক মাদ্রাজির মুকুল। মাদ্রাজি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছের মুকুল দেখা যাচ্ছে। কাছ থেকে দেখাই, এই যে মাদ্রাজির মুকুল, না আমি খালি চোখে স্পষ্ট বুঝতে পারছি। এই যে এটা হলো মাদ্রাজির মুকুল বের হয়েছে। এই যে ধান মাদ্রাজি গাছ, এগুলোতে দর্শক আর 1 সপ্তাহ পরে স্প্রে হবে। ডাইম্যাথয়েড 2 মিলি, 1.80 ইসি 1 মিলি, জিঙ্ক 1/2 গ্রাম, এবং এরপরে কার্বেন্ডাজিম 2 গ্রাম। এইটা হলো বেদানা দর্শক। যে এই বেদানাটা দর্শক নতুন পাতা ম্যাচিউর হচ্ছে, দেখি এটাতে কি হয়, নেক্সটে জানা যাবে। তো দর্শক আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।